বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ রাশ আজকে। একটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ড্যাশ মডেলের ডোমেস্টিক যাচ্ছে, তার সামনে আছে এয়ার এস্টা এবং এয়ার এস্টার পিছনে হচ্ছে যে কাতার এয়ারওয়েজ। হিউজ রাশ আজকে যাচ্ছে। দেখেন বিমানের ড্যাশ মডেলের ফ্লাইটটি এখন ট্যাক্সিওয়েতে আছে, এখন এইমাত্র ফ্লাই করবে এখান থেকে সরি রানওয়েতে আছে, রানওয়ে থেকে ফ্লাই করবে ফ্লাইটটি। যেটা বলতেছিলাম বন্ধুরা, তার পিছনেই একটি এটিআর। দেখেন এটিআর কত ছোট লাগে, এটিআর কত ছোট লাগে 787 থেকে ড্রিমলাইনার থেকে। আপনারা একবারে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে মনে হচ্ছে যে ড্রিমলাইনারের যে ইঞ্জিনের মুখ, ঠিক দেখেন এটিআরের মুখটা প্রায় সেম দেখা যাচ্ছে বন্ধুরা। সেই একটা দৃশ্য এয়ারপোর্টে। এই পাশে এখনও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ মডেলটি এখনও রানওয়েতে দাঁড়িয়ে আছে। এটি তার শক্তি নিয়ে এখনই ছেড়ে যাবে। খুবই সুন্দর দৃশ্য বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর দৃশ্য। ছেড়ে যাচ্ছে বন্ধুরা ড্যাশ মডেলটি। দেখতে পাচ্ছেন এখনই ফ্লাই করবে বিমানটি। এই যে দেখতে পাচ্ছেন বিমানটি ফ্লাই করে ফেললো। দেখেন তারপর পরই এয়ার এস্টা ট্যাক্সিওয়ে শেষ করে আবার এয়ার এস্টা রানওয়েতে চলে আসছে। এই হচ্ছে এয়ার এস্টা। এখন এয়ার এস্টা ফ্লাই করবে। দেখেন বন্ধুরা এয়ার এস্টা ফ্লাই করার জন্য রানওয়েতে বর্তমানে দাঁড়িয়ে আছে। চলে যাচ্ছে এয়ার এস্টাটি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এয়ার এস্টা চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা বিমানটি ফ্লাই করে ফেললো। বিস্তারাতে কার ফ্লাই করার এক্সপিরিয়েন্স আছে একটু শেয়ার করবেন। বিস্তারা অনেক একটা ভালো এয়ারলাইন্স কোম্পানি ছিল, যা এখন মার্চ করে হচ্ছে যে এয়ার ইন্ডিয়ার সাথে তারা এখন কোলাবোরেশনে চলে গেছে। বিস্তারা মূলত প্রথমত ছিল হচ্ছে যে সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং কি ইন্ডিয়ান টাটা কোম্পানির, পরে তারা এখন এয়ার ইন্ডিয়ার সাথে মার্চ করে, যেহেতু এয়ার ইন্ডিয়া চলে গেছে টাটা কোম্পানির হাতে, সো তারা সবগুলা ফ্লাইট একসাথে এখন পরিচালনা করতেছে।